আপনারা সবাই জানেন যে আমাদের চারটে যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগ। চার যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠতম যুগ বললেন এই কলিযুগকে। কেন বলছেন? অন্যান্য যুগে ভগবানের কৃপা লাভ হতো যাগ যজ্ঞ করে, ধ্যান করে, তপস্যা করে, কিন্তু কলিযুগে ভগবান দেখলেন ভক্তরা এত কষ্ট করতে পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না, আর ধ্যান করতে পারবে না, তপস্যা করতে পারবে না। তাই একটা সহজ উপায় নিয়ে এলেন। কি উপায়? বললেন তোমরা যদি হরির নামে করতে পারো তাহলে কলিযুগের ভগবানের কৃপা লাভ হয়। তাই এত এত ভক্ত যখন আমরা উপস্থিত হয়েছি, দেখি সবাই মিলে একবার দুটি বাহু তুলে আমার সঙ্গে সবাই মিলে গাইব। আমার গৌর হরি নবদ্বীপের মাঝে ভক্তগণকে সঙ্গে লয়ে করছেন। কি গাইছে? বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, সবাই মিলে হাত তুলুন বাবা, হাত তুলুন, হাত তুলে করে করে তালে দিয়ে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, যে জনা গো রাঙ্গ ভাজে, হরি বল হরি বল হরি বল, সে হয় আমার প্রাণ গো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এইভাবে গৌর হরি যখন ভক্তরা আমার গৌর হরি নাম গাইছে, এমন সময় গৌর হরি ছুটতে ছুটতে এসে বলছে ভক্তদেরকে, বলছে এই যে দাঁড়া 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 দাঁড়া, তোমরা আমার নাম গাইছো কেন? আমার নাম গাইছো কেন প্রভু? আমরা তোমার নাম গাইবো না তো কার নাম গাইবো? তুমি তো আমাদের ভগবান, তাই তো আমরা তোমার নাম গাইছি। বলছে দাঁড়াও দাঁড়াও, তোমরা আমার নাম গাও না। ও প্রভু, তোমার নাম
নাম যদি আমি না গাই তাহলে কার নাম গাইব? এই আমি যা বলবো আমার সঙ্গে তোরাও বলবি। কি বলবো প্রভু? এই যে আমি বলি তারপর আমার সঙ্গে বলবি। কি বলবো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণের নাম রে। হরি বল। কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নাম রে। আর যে জনা শ্রী কৃষ্ণ ভজ, হরি বল হরি বল, সে হয় আমার প্রাণ গো। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। এইভাবে গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে লয়ে সুরধ্বনির তীরে নাম গাইছে। এমন সময় ওমা, এই যে আমরা কলিযুগে গৌর হরির কথা আস্বাদন করছি, আমাদের কলিযুগে এই কলিযুগটা যখন আসেনি, বাবা মন দিয়ে শুনুন, এই কলিযুগটা যখন আসেনি, একদিন দেবর্ষী নারদ প্রভুকে জিজ্ঞাসা করছে, ও প্রভু, প্রভু গো, এই যে কলিযুগটা আসবে তা প্রভু কলিযুগটা কেমন হবে? যেই না বলেছে কলিযুগটা আসবে, কলিযুগটা কেমন হবে, এই কথা শুনে ভগবান দেবর্ষী নারদকে বললেন, মুনিবর, তুমি যে কলিযুগ দেখতে যাবে, আমার কাছে সোনার কি দরকার? সোনার থেকে তো দেখে আসা ভালো, তাই না বাবা? সোনার থেকে দেখে আসা ভালো। যাও তুমি মত্তধামে গিয়ে দেখে এসো যে কলিযুগটা কেমন হবে। তাই দেবর্ষী নারদ আমার, ওমা, দেবর্ষী নারদের মুখে কি নাম সব সময় করে জানো? নারায়ণ 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 বলতে বলতে মত্তধামে এলেন। আর মত্তধামে এসে দেখছে একটা যুবক ছেলে একটা যুবতী রমণীকে কাঁধে নিয়েছে, একটা যুবতী রমণীকে কাঁধে নিয়েছে, আর একজন বৃদ্ধাকে একটা দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেবর্ষী নারদ এই দৃশ্য দর্শন করে সেই মুনিবরের কাছে গিয়ে বলছে, কে তুমি? সেই মুনিবরের কথা শুনে সেই যুবক ছেলেটি বলছে, মুনিবর, আমি কে জানেন? আমি আমি কলি, আমি কলি, আমি কলি, আমি কলি, আমি কলি ও গো, আমি কলি, আমি কলি গো, আমি কলি, আমি এখন কলি, এখন কলি, আমি কলি ও গো, আমি কলি, আমি এখনই কলি, এখনই কলি, আমি কলি ও গো, আমি কলি, আমি কলি। বলছি তুমি যদি কলি হও তাহলে কাঁধে করে নিয়ে আছো সে কে? আর এই যে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছ সেই বাকে। দেবর্ষী নারদের কথা শুনে যুবক ছেলেটি করজোরে বলছে, মুনিবর, কাঁধে করে নিয়ে যাচ্ছে সে হচ্ছে আমার স্ত্রী, স্ত্রী মানে আমার বউ, আর দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি
সে হচ্ছে আমার মা। যেই না বলেছি, দেবর্ষী নারদ এই কথা শুনে চিৎকার করে বলছে, কি বললে? তোমার এত বড় সাহস! যে স্ত্রী এক জায়গা থেকে অন্য জায়গা যাবার ক্ষমতা আছে, তাকে তুমি কাঁধে করে নিয়ে যাচ্ছ। আর যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট যন্ত্রণা সহ্য করে তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছে, সেই মাকে তুমি দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে চললে, আমি তোমাকে অভিশাপ দেব। সেই ছেলেটির সঙ্গে সঙ্গে সেই মুনিবরের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, মুনিবর, মুনিবর, আপনি আমাকে অভিশাপ দেবেন। কারণ মুনিবর, এই যে কলিযুগটা আসছে, এই কলিযুগে এসে যদি আমি অন্যায় না করব, এই কলিযুগে এসে যদি আমি অত্যাচার না করব, এই কলিযুগে এসে যদি আমি পাপ কাজে না করব, তাহলে কলিযুগের ভগবান কেমন করে নেমে আসবে দেখবেন বাবা। আগে যারা পাপ কাজ করেছে, মানে দস্যুরা আগে এসেছে, আসেনি? আগে কংস রাজা এসেছে, তারপরে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসেছে। আগে রাবণ রাজা এসেছে, তারপর কিন্তু ভগবান রামচন্দ্র এসেছে। তাই তো কলিযুগে যদি পাপ না হয়, অন্যায় না হয়, অত্যাচার না হয়, তাহলে কলিযুগের ভগবান কেমন করে নেমে আসবে? তাই সেই কলিযুগের গৌর হরি যখন নবদ্বীপের মাঝে উদয় হলো, ভক্তগণকে সঙ্গে করে নামে প্রেমে মাতোয়ারা হয়ে আছে। কেমন গো? আজি রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রসমা। রাধা কৃষ্ণ আরে কাতে মানা গোপী ভবি পুরা দেহ ভেদং গোত তো। চৈতন্য খং প্রকট মধুনা তদয়ং চোকি মাপতং। আজ রাধা ভাবে দ্যুতি সুবলিতং নমি কৃষ্ণ স্বরূপ। নমি কৃষ্ণ স্বরূপং। উলুধ্বনি তং নমি কৃষ্ণ স্বরূপং, তং নমি কৃষ্ণ স্বরূপং, তং নমি কৃষ্ণ স্বরূপং। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রসমা এক আত্মানং বপি ভবি পড়া দেহ ভেদঙ্গত। রাধা কৃষ্ণ দুটি দেহ একত্রিত হয়ে নবদ্বীপের মাঝে আমার গৌর হরি হয়ে এসেছিল। তাই সেই গৌর সুন্দর যখন উদয় হয়েছে, ভক্তগণ আমার গৌর হরিকে দর্শন করছে। ওমা
যেখানে গৌর হরি উদয় হয় সেখানে কি আর কোনো অমঙ্গল হতে পারে? সবে ভয় কমে যাচ্ছে, চোরের ভয় কমে যাচ্ছে। ওমা, চোর কখন চুরি করতে আসে? কখন আসে? চোর চুরি করতে আসে অন্ধকার রাত্রিতে। জ্যোৎস্না রাত্রিতে চোর চুরি করতে আসে না। কেন গো? চোর যদি চুরি করতে আসে আর জ্যোৎস্না রাত্রিতে সে যদি ধরা পড়ে যায়, তাহলে তার অবস্থাটি কি হবে বলুন তো? তাকে সবাই মিলে মারধর করে তাকে গ্রামে ছাড়া করে দেয়। তাই চোর জ্যোৎস্না রাত্রিতে চুরি করতে আসে না, কিন্তু অন্ধকার রাত্রিতে চুরি করতে আসে। চোর এলে কি চুরি করে মা? সোনা দানা, টাকা পয়সা, ঘটি বাটি যা থাকে তাই চুরি করে। কিন্তু আমার গৌরে চাঁদের যখন উদয় হয়েছে, তখন কিসের ভয় কমলো? আমাদের 6টা ডাকাত আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য। গৌর হরির উদয়ের সঙ্গে সঙ্গে এই 6 জন ডাকাতের ভয়টা কমে গেল। তাই আজ গৌর হরি উদয় হয়েছে। আর কি হলো গো? আর কি হলো? দেখবেন যখন চাঁদ ওঠে, চাঁদের আলোয় কি ফুল ফোটে জানো? চাঁদের চাঁদ যখন ওঠে, চাঁদের আলোয় শালুক ফুল ফোটে। আর দিনের বেলা সূর্যের আলোয় পদ্ম ফুল ফোটে। আজ যখন এই নবদ্বীপের মাঝে যখন গৌর চাঁদের উদয় হয়েছে, তখন কি ফুল ফুটলো গো? আজ মঙ্গলরূপী চাঁদের পুষ্পটিত হয়েছে। তাই আর কি হয়েছে? আর কি হলো? গৌর হরির উদয়ের সঙ্গে সঙ্গে আজ ভয়ানক জগজনে জগজনে তাপ বেনাশ বেনাশ জগজনে জগজনে তাপ জীবের ত্রেতাবে জ্বালা গেল দূরে।
সঙ্গে জীবের তিতাবে জ্বালা সব দূরীভূত হয়ে যাচ্ছে। তাই গৌর হরি কি বলছে? কৃষ্ণদাসকে বলছে, কৃষ্ণদাস আমি আর এখানে থাকবো না, আমি এবার বৃন্দাবনে যাব। তাই যেই না বলছে বৃন্দাবনে যাবে, তা কোন দিকে যে যাবে প্রভু? চলো আমরা বৃন্দাবনে যাব। বলছে শোনো, বৃন্দাবনে যে যাব, এই যে এত সুন্দর রাজপথ দেখছো না, এই রাজপথ দিয়ে যাব না। তাহলে কোন দিকে যাবে? না ওই যে ঝাড়িখণ্ডের জঙ্গলের পথ আছে, ওই জঙ্গলের পথ দিয়ে আমরা বৃন্দাবনে যাব। কৃষ্ণদাস বলছে, ও প্রভু তুমি ঝাড়িখণ্ডের জঙ্গলের পথ দিয়ে এত সুন্দর রাজপথ ছেড়ে জঙ্গলে যাবে? জঙ্গলে কত কাটা আছে, পায়ে লেগে যাবে, রাস্তা নেই, জঙ্গলের পথে কেন যাবে? মহাপ্রভু বলছে, কেন যাব জানো? কারণ আমি যদি জঙ্গলের পথ দিয়ে যাই, বুঝতে পারছো এখন রাজনৈতিক অবস্থা তো ভালো নয়, সেই জন্য আমি যাব। ভগবানের কথা শুনে কৃষ্ণদাস বলছে, প্রভু ভগবান গৌর সুন্দর কি মৃত্যুকে ভয় পায় না মারামারিকে ভয় পায় না কাটাকাটিকে ভয় পায়? বাবা পায় না তো, কিন্তু বললেন কেন? কিছু বলার পেছনে কিন্তু কারণ আছে। কেন বলছেন? কারণ মহাপ্রভু যদি ওই রাজপথ দিয়ে হেঁটে চলে যায়, কিছু উচ্চশিক্ষিত মানুষ তারা মহাপ্রভুর কৃপা পাবে। কিন্তু এই যে পশু পাখি কীট পতঙ্গ, এরা আমার মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত হবে। সেই জন্য মহাপ্রভু বললেন, আমি জঙ্গলের পথ দিয়ে, ঝাড়িখণ্ডের জঙ্গলের পথ দিয়ে বৃন্দাবনে যাব। তাই গৌর হরি আমার ছুটতে ছুটতে চলে যাচ্ছে। এবার ছুটতে ছুটতে যখন যাচ্ছে, কাউকে দেখছে না, ছুটতে ছুটতে চলে যাচ্ছে ঝাড়িখণ্ডের পথ দিয়ে, কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। ওমা, আজকে এত সুন্দর একটা হরিবাসর পেয়েছি, এত এত ভক্ত এসেছে, খুব ভালো লাগছে। আরেকটা ভালো কি লাগছে জানেন? এখানে সব মায়েদের বাবাদের কপালে দেখছি খুব সুন্দর করে তিলক রয়েছে। তাই এত এত ভক্ত উপস্থিত হয়েছে, খুব ভালো লেগেছে যে এত ভক্ত উপস্থিত আছে। তাই জন্য আমার একটা অনুরোধ রাখবেন তো, আমার সঙ্গে সবাই মিলে একটি দুটি বাহু তোলে এই যে কলিযুগের মহামন্ত্র নাম সবাই মিলে গাইব। ও বাবা, ও মা, সবাই মিলে গাইব, গাইব তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাঁড়াও, তোমরা প্রতিদিন গাইছো, একবার চুপ করো। আমার মায়েরা বাবারা সবাই মিলে গাইবে, দেখি সবাই মিলে আমার সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে। ও মা, আর একটু জোর হবে না? এই রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে গৌর হরি নাম গাইতে গাইতে যেই না ছুটে চলেছেন, ওই রাস্তার মাঝখানে একটা বাঘ শুয়ে আছে। হঠাৎ করে সেই বাঘের মাথায় পা, যেই না বাঘের মাথায় পা দিয়েছে, গৌর হরি চমকে খেলে দেখি। আমাদের সাধারণত একটা বাঘ যদি মানুষকে দেখতে পায় কি করবে? আহার করবার জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু বাঘ যখন মানুষটাকে দেখলো, বুঝতে পারলো যে উনি মানুষ না, উনি হচ্ছেন আমাদের স্বয়ং ভগবান। মা, আমাদের সমাজে দেখবেন কারো গায়ে পা ঠেকে গেলে 3টে নিয়ম আছে, জানা আছে? বলে জানা আছে, তাই না? দেখবেন কারো গায়ে যদি পা লেগে যায় আমরা কি করি? যদি বয়সে বড় হয় আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি, আর যদি সমবয়সী হয় আমরা আলিঙ্গন করি, আর যদি ছোট হয় আমরা চুম্বন করি। এখন বাঘ কি করবে? মহাপ্রভু বাঘের মাথায় পা দিয়েছে, কি করবে? আলিঙ্গন করবেন না, চুম্বন করবেন না, প্রণাম করবেন, কোনোটাই সম্ভব। তাই কি করলেন? বাঘকে বলছে, ওরে ভাগ, আমি অনেকক্ষণ ধরে কৃষ্ণ নাম শুনি না, আমার ভক্তরা যারা আসছে তারা অনেক পেছনে পড়ে আছে, আমি এগিয়ে চলে এসেছি, আমি অনেকক্ষণ কৃষ্ণ নাম শুনি। বাঘ, তুমি আমায় একটু কৃষ্ণ নাম শোনা। বাঘ কেঁদে কেঁদে মহাপ্রভুর 2টি চরণ জড়িয়ে ধরে বলে, প্রভু গো, কৃষ্ণ নামে করতে গেলে 2টি জিনিসের প্রয়োজন হয়। আমার কণ্ঠে দিয়েছ গম্ভীর গর্জন, আমার জিহ্বায় দিয়েছ রক্ত মাংসের স্বাদ গ্রহণ করার জন্য, তাই না? বলো প্রভু, আমি কেমন করে তোমার নামে গাইব? বলি, বলো বলো প্রভু, আমায় কৃপা করো। ভাবে বলে প্রভু, আমায় কৃপা করো। বলি, তুমি ছাড়াই আমার আমার কেবা আছে? বলো বলো প্রভু, তুমি আমায় কৃপা করো। আরে তুমি ছাড়া আমার কে বা আছে? আমায় বলো বলো প্রভু, তুমি কৃপা করো। প্রভু গো, তুমি ছাড়া আমার কে বা আছে? বলে তুমি কৃপা করো মোর, আরে তুমি ছাড়া
বাঘ কেঁদে কেঁদে বলেছে, মহাপ্রভু কি করলেন? ওরে বাঘ, বাঘের মাথায় হাত দিয়ে বলছে, ওরে বাঘ কৃষ্ণ বল বলে প্রভু আমার বাঘের মাথায় হাত দিল। কৃষ্ণ কৃষ্ণ বলে বাঘ্র কাঁদিয়া উঠিল। এই না বাঘ কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠেছে, বনের যত পশু পাখি কীট পতঙ্গ সবাই ছুটে এলো। কেন গো? বাঘের মুখে কৃষ্ণ না, তাই সবাই ছুটে এসে দেখছে বাঘ কৃষ্ণ নাম গাইছে, একটা মানুষ দাঁড়িয়ে আছে তবু খাই না। বুঝতে পারলো উনি হচ্ছেন ভগবান। তাই সবাই মিলে বনের পশু পাখি সবাই গৌর হরির সঙ্গে নাম করলেন। আর যখন নাম করলেন এবার সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি এবার বৃন্দাবনে যাই। প্রভু তুমি বৃন্দাবনে যাবে? তাই মহাপ্রভু তাদেরকে বলছে, প্রভু তুমি বৃন্দাবনে যেও না প্রভু, তুমি যদি চলে যাও আমরা কেমন করে থাকবো? না প্রভু তোমায় আমরা ছেড়ে দেব না, আমরা তোমায় ছেড়ে দেব না গো, আমরা তোমায় ছেড়ে দেব না গো। বলি থাকো আমাদের সঙ্গে থাকো, তোমায় ছেড়ে দেব না গো। প্রভু থাকো আমাদের সঙ্গে, থাকো তোমায় ছেড়ে দিব না গো। প্রভু আমরা তোমায় ছেড়ে দেব না, না না তোমরা আমাকে যেতে দাও, আমি বৃন্দাবনে যাই। মহাপ্রভু আবার ছুটতে ছুটতে বৃন্দাবনে চলে যাচ্ছে। যেই না বৃন্দাবনে পৌঁছালেন, বৃন্দাবনে পৌঁছে কি করলে? ধুলোর উপরে মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছে। এবারে ভূমিতে ভূমিতে উন্নমত চিত্তে, ভূমিতে ভূমিতে অনুমত চিতে, ভ্রমিতে ভ্রমিতে অনুমত চিত্তে, আরে হেরয়ে মোহনব ওগো ভ্রমিতে ভ্রমিতে অনুমত চিত্তে, হরয়ে মোহন গো। আবার কৃষ্ণদাস কয়ে এই কালী দহে করো আগে দর্শন, কৃষ্ণদাস কয়ে এই কালী দহ আগে করো দর্শন। বলি এই তো সেই কালী দহ, এই তো সেই কালী দহ, বলি এই তো সেই কালী দহ, এই তো সেই কালী দহ, যেথায় কালিয়া দমন হয়েছিল, এই তো সেই কালী দহ। কালিয়া দমন হয়েছিল, এই তো সেই কালী দহ। ও প্রভু এই যে দহটা দেখছো না, এটা হচ্ছে কালী দহ হ্রদ। ও এটা কালী দহ হ্রদ। মহাপ্রভু এমনভাবে জিজ্ঞাসা করছে যেন কিছু জানে না, এমনভাবে জিজ্ঞাসা করছে। কৃষ্ণদাস বলছে, প্রভু তুমি তো সবই জানো, তাও তুমি আমার কাছ থেকে শুনতে চাইছো। তবে প্রভু ঠিক আছে আমি তোমায় বলবো। তাই এবার আমার গৌর হরি যখন বৃন্দাবনের মাঝে এসেছে, এক এক করে সবে মনে পড়ছে আমারে কাহামর মাতা শ্রীরামাদি সখা, কাহামর গোপীগণ, কামনি মাতা, শ্রীরামি আদি সখা, কামর গোপীগণ। আবার এত বলি কাঁদে স্থির নাহি মানে, ও এত বলি কাঁদে স্থির নাহি বাঁধে, এত বলি কাঁদে স্থির নাহি মানে, এত বলি কাঁদে নাহি বাঁধে, মাধব আকুল মন, মাধব আকুল মন। ও এত বলি কাঁদে স্থির নাহি বাঁধে, মাধব আকুল মন, মাধব আকুল মন। আজ মাধব আকুল মনে রে মাধব আকুল মনি
ता तेरे ता तेरे तागी तेरे तेरे खेड़ तक तेरे खेड़ तेरे ता तेरे ताकी तेरे तेरे खेड़ तक तेरे खेड़ ताकी तेरे तेरे खेड़ तक तेरे जागी तेरे खेड़ घिनाओ दागी तेरे खेड़ घिनाओ दागी तेरे खेड़ धैया दाधैया खड़तक तेरे गड़ता खड़तैया तातैया खड़तक तेरे गड़े घणे नेरे घणे नाव तेरे गड़े घणे नेरे घणे नाव तिक तक तेरे गड़े घणर घणा गिग तक हिना आधो आकुलो मोनि रे माधवो 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 तेरे तेरे गड़ता तेरे तेरे धागिना धातेरे धागे तुलना तेरे 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 गड़ता तेरे तेरे धागिना धातेरे धागे तुलना तेरे धागत धागिना धातेरे धागे तुलना तेरे धागत धागिना धातेरे धागे तुलना तेरे मोनि रे माधवो आकुलो मोनि रे माधवो आकुलो मोनि रे माधवो आकुलो मोनि रे माधवो धातिके धागना धा धागना धाते कतक दिगना न कोता धातिके धागना ता धागना धाते कतक दिगना न कोता धागत गतिक गतक दिगना न कोता धागत गतिक गतक दिगना न कोता माधवो आकुलो मोनि रे माधवो आकुलो मोनि रे माधवो आकुलो मोनि रे माधवो आकुलो मोनि रे माधवो तक तक देने गणा तक तक देने गणा तक देने गणा तक देने गणा तक तक देने गणा तक तक देने गणा तक देने गणा तक देने गणा तक देने गणा तक तक आकुलो मोनि रे माधवो 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 मोनि रे माधवो मोनि रे माधवो आकुलो 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 मोनि रे माधवो याकुल मोनि रे माधवो मोनि रे माधवो याकुल मोनि रे
এতক্ষণ আমরা গৌরহরির কথা আস্বাদন করলাম। এবার চলুন আমরা সবাই মিলে যাব মধুর শ্রী বৃন্দাবন ধাম।